নবী দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করতেছেন। এমন সময় জিবরাইল আগমন করলেন, ডাক দিয়ে বললেন নবী দাউদ আলাইহিস সালামের কাছে, বললেন, হে নবী, একটি বাক্স এনেছি আল্লাহর পক্ষ থেকে, আপনার সিন্ধুকটির মধ্যে কি আছে যে তা বলতে পারবে আপনি তার রাজত্ব দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করার সময় প্রায় 15 জন তার ছেলে মেয়ে ছিল, 15টা ছেলে ছিল না। 15 জন সন্তানকে ডাকলেন আর ডাক দিয়ে বললেন যে আমার ছেলেরা, আল্লাহর পক্ষ থেকে আমি একটা বাক্স পেয়েছি মরণের সময়। এই বাক্সের ভিতরে কি আছে আমিও জানি না, জিবরাইল আমারও বলে নাই। আমার জিবরাইল এসে সংবাদ দিয়ে গেল, নবী গো, আপনার এই বাক্সের ভিতরে যা আছে, যে সন্তানটি আপনার বলতে পারবে, আপনি তাকে নবুয়তের রাজত্ব আর কর্তৃত্ব আপনি তারে দান করে দিবে। আজকে আমরা যখন আমাদের সমাজে কেউ মারা যেতে চাই, জানুষ্ঠাগত বয়োজ্যেষ্ঠ মানুষের অভ্যাসটা নাই পরিবারকে ওসিয়ত করা। ওসিয়ত করে কি জানেন? ওই ওসিয়ত করে যে ওই পাড়ার জমিটা নিয়ে গন্ডগোল আছে, কাগজে এই সমস্যা আছে, আমি যদি নাও পারি তোরা উদ্ধার করে সারিস, এই ওসিয়তটা আছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তার সন্তানদের ডেকে বললেন, জমি জমার হিসাব দিলেন না, অর্থ সম্পদের হিসাব দিলেন না, টাকা পয়সা জমি জমার কোনো কথা তিনি বললেন না। ডাক দিয়ে বললেন, আমার সন্তানেরা, আমার কাছে একটি বাক্স জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছেন, তোমরা যারা বলতে পারবে বাক্সের মধ্যে কি আছে, আমি তাহলে আজকে থেকে আমি তার রাজত্ব আর কর্তৃত্ব আমি তারে দিয়ে দেব। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, দাউদ আলাইহিস সালাম বড় সন্তানকে ডাকলেন, তিনি বলতে পারলেন না। ছোট সন্তানকে ডাকলেন, তিনি বলতে পারলেন না। এক এক করে সব সন্তানদেরকে তুমি বলে দিলেন, কোন সন্তান বলতে পারলেন না বাক্সের মধ্যে কি আছে। সুলাইমান আলাইহিস সালাম ছোট মানুষ বলে দাউদ আলাইহিস সালাম তাকে ডাকলেন না, জিজ্ঞাসা করলেন না। দূর থেকে বসে বসে হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র তিনি এই ঘটনাগুলো দেখতেছেন। আব্বা সকলকেই ডেকে ডেকে বলল, কেউ তার জবাব দিতে পারল না। আমি ছোট মানুষ বলে আমার আব্বা আমারে ডেকে কোনো কথা জিজ্ঞাসা করলেন না। দাউদ আলাইহিস সালাম নিজে আসলেন, এসে বলেন, আব্বা গো, বড় ভাই পারে নাই, ছোট ভাই মেজ ভাই পারে নাই, বাকি 13 ভাই ব্যর্থ হয়েছে। আপনার কলিজা টুকরা 13টি সন্তান ব্যর্থ হয়ে গেছে, 14টি সন্তান ব্যর্থ হয়েছে। আমি ছোট সুলাইমান বলে আপনি আমার জিজ্ঞাসা করলেন না, আপনি আমার কাছে কোনো জানতে চাইলেন না। ও আব্বা, যদি অনুমতি দেন আমি বলে দিতে পারবো বাক্সুর মধ্যে কি আছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, দেখে বললেন, বাছাদান, বলো দেখি, তুমি তোমার বাকি 14টা ভাই বলতে পারে নাই, তুমি যদি বলার সাহস করে থাকো তাহলে তুমি বলো বাক্সের মধ্যে কি আছে। দাউদ আলাইহিস সালামের এমন জবাব প্রশ্ন কথাই সুলাইমান আলাইহিস সালাম এক মুহূর্ত তিনি সময় নিলেন না, গড়গড় করে বলে দিলেন, আব্বা, ওই বাক্সের মধ্যে রয়েছে একটা আংটি, আর একটা রয়েছে হলো একটা চাবুক, আর একটা লিখিত চিঠি রয়েছে। এই 3 জিনিস বাক্সের মধ্যে রয়েছে। জিবরাইল বললেন, ও নবী দাউদ আলাইহিস সালাম, আপনার 14টি সন্তান ব্যর্থ, কিন্তু আপনার ছোট সন্তান সুলাইমান সেটা বলতে সমর্থ হয়েছে। আমার ভাইরা, এমন ভাবে বলে দিলেন যেন মনে হচ্ছিল পূর্ব থেকে তিনি জানতেন, কেউ তারে শিখিয়ে দিয়েছে, কেউ তারে বলে দিয়েছে। এমন ভাবে তিনি দৃঢ়তার সাথে বললেন, এভাবে তিনি একজন মজবুত আত্মবিশ্বাসের সাথে বলেন, আব্বা, ওই আংটি, একটি চাবুক আর একটা লিখিত পত্র ছাড়া কোনো কিছু এই সিন্ধুকের মধ্যে নাই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বললেন,
চমৎকার জবাব দিয়েছো তুমি। ও নবী দাউদ রে, শুধু যে আংটিটি রয়েছে সাধারণ কোন আংটি আমার আল্লাহ দেয় নাই, একটা চাবুক রয়েছে সাধারণ কোন চাবুক দেয় নাই, একটা লিখিত পত্র আল্লাহ পাক দিয়েছেন। ওই পত্রের মধ্যে কি আছে স্বাভাবিক কোনো কথা আমার আল্লাহ তাআলা বলেন নাই। এমন একটা আংটি আমার আল্লাহ রাব্বুল আমিন এই বাক্সের ভিতরে তিনি দিয়ে দিয়েছেন। ওই আংটিটি তিনটি আমার ভাইরা রহস্য দিয়া পরিপূর্ণ ছিল। আমার ভাইরা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর মধ্যে স্বচ্ছ পাথর দেখা যাচ্ছে, তার মধ্যে একটি আংটির অধিকারী দুনিয়ার সব কিছু। বন্ধুগণ আমার, এই পাথর খচিত আংটি যার কাছে থাকবে ও নবী দাউদ, তামাম দুনিয়া তার করায়ত্ত হয়ে যাবে। দুনিয়ার দেওদানব জিন ভূত, দুনিয়ার পশু পাখি, আমার বাইরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো তার গোলাম হয়ে যাবে। যার কাছে আংটি থাকবে ও নবী, যে চাবুকটি দেওয়া হয়েছে জাহান্নামের আগুন দিয়ে, এই চাবুকটি আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। ও নবী আপনি জানেন না, এমন একটি চাবুক দেওয়া হয়েছে, এই চাবুক যার হাতে থাকবে শত্রু যদি তার কাছে সামনে এসে যায়, চাবুক নিজের থেকে এমন আঘাত করবে, তামাম দুনিয়ার সমস্ত শত্রু থেকে ওই বান্দাকে মুক্ত রাখবে। আমার বাপ, এই দুইটি রহস্য বলার পরে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আবার এসে বললেন, ও দাউদ আলাইহিস সালাম, এইবার তো 2 নাম্বার পরীক্ষা এসে গেছে। আপনি বলুন তো দেখি চিরকুটের মধ্যে কি লেখা আছে। আপনার 13টি সন্তান পারবে না, আমি অবশ্য বলতে পারি আপনার 16 ছোট সন্তান সুলাইমান আলাইহিস সালাম সব কিছু বলতে পারবে। সুলাইমানকে ডেকে চিঠির মধ্যে কি আছে সুলাইমানকে বলতে বলেন, দেখবেন সুলাইমান আলাইহিস সালাম গড়গড় করে বলে দিচ্ছে। আমার ভাইরা ডাকলেন, সুলাইমান কই? ওরে সুলাইমান তুমি চলে আসো। চলে গেলেন নবীর কাছে, ডাকতে বললেন, রে সুলাইমান, বাক্সুর সংবাদ কেউ বলতে পারে নাই, তুমি বলতে পেরেছিলে। আমাকে জিবরাইল বলে গেলেন, এখানে একটা চিরকুট লেখা আছে, কি লেখা আছে কেউ জানে না, তুমি বলতে পারবে, আমরা বিশ্বাস করি, তুমি এবার বলে দাও ওই চিরকুটের ভিতরে লিখিত পত্রের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য কি দিয়ে দিয়েছে, তুমি একটু জানিয়ে দাও। আমার ভাইরা সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, ও হুজুর, এমন একটি চিরকুট আমার আল্লাহ রাব্বুল আলামিন বাক্সের মধ্যে দিয়েছেন। ওই চিরকুটের ভিতরে 5টি বিষয়ের নাম আমার আল্লাহ পাক লিখে দিয়েছেন। 5টি বিষয়ের নাম, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার প্রেম, 3 নাম্বার বুদ্ধি, 4 নাম্বার শালীনতা বোধ, 5 নাম্বার হলো শক্তি। এই 5টা মহা উক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন এই পত্রের ভিতরে। আল্লাহর কসম, 5টি মহামূল্যবান সম্পদ যে হৃদয়ের ভিতরে থাকবে, ওই হৃদয় কখনো আল্লাহ বিমুখ হতে পারে না। চমৎকার ভাবে বলে দিলেন তিনি, অত্যন্ত সুন্দর ভাবে বলে দিলেন। আপনাকে 5টি বিষয় আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার প্রেম, 3 নাম্বার শক্তি, 4 নাম্বার শালীনতা, 5 নাম্বার হলো শক্তি। আমার ভাইরা বুদ্ধি। বন্ধুগণ আমার, হযরত দাউদ আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, এ বস্তুগুলো তো মানুষের ভিতরেই থাকে, বলে হ্যাঁ। ও দাউদ, সুলাইমান, ঈমান কি মানুষের মধ্যে থেকে, বলে হ্যাঁ থাকে। সুলাইমান তুমি বলো, প্রেম কি মানুষের মধ্যে থেকে? হ্যাঁ থাকে। বুদ্ধি কি মানুষের মধ্যে থাকে? বলে হ্যাঁ থাকে। শালীনতা বোধ এটা কি মানুষের মধ্যে থাকে? বলে হ্যাঁ থাকে। ও দা সুলাইমান, মানুষের শক্তি কি মানুষের মধ্যে থাকে? বলে হ্যাঁ থাকে। সুলাইমান রে, এগুলো যদি মানুষের মধ্যে থাকে তাহলে তুমি জানা দাও 5টি জিনিস মানুষের কোন কোন জায়গায় থাকে। যে অত্যাধিক কথাগুলো
একদম ভিতরের কথাগুলো, যাকে মারেফাতের বলা যেতে পারে, এই কথাগুলো তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের মাধ্যম দিয়া আল্লাহ তাআলা বলিয়ে দিচ্ছে। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি বলো ঈমান কোথায় থাকে? আল্লাহর দেওয়া পত্রের ভিতরে 5টি মূল্যবান সম্পদের 1 নাম্বার সম্পদ হচ্ছে ঈমান। সুলাইমান রে বলে দাও কোথায় থেকে মানুষের ঈমান? আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, মানুষের প্রেম আর ঈমান থেকে মানুষের হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে। আজকে অন্তরের ভিতরে প্রেম নাই, ঈমান নাই, লোভ বাধা বেঁধেছে, অন্তরের ভিতরে হিংসা বাধা বেঁধেছে, এই অন্তরের ভিতরে অন্যের প্রতি জিঘাংসা বাধা বেঁধেছে। আজকে মানুষের ভিতর থেকে ঈমান হারিয়ে গিয়েছে, মানুষের ভিতর থেকে প্রেমও হারিয়ে গিয়েছে। আমার ভাইরা, ঈমান যদি হারিয়ে না যেত, ঈমান যদি আজকে মানুষের মধ্যে থাকতো, তাহলে মানুষগুলো কেমনে আল্লাহর সাথে কটূক্তি করতে পারে, নবীর সাথে কটূক্তি করতে পারে, ইসলামের বিধিবিধান নিয়ে বাজে কথা বলতে পারে, আল্লাহ নবীর পরিবার নিয়ে, উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে বাজে কথা বলতে পারে। তাদের আচরণ, কথাবার্তাগুলো প্রমাণ করে এই মানুষগুলোর হৃদয়ের ভিতর থেকে ঈমান আজকে দূরীভূত হয়ে গেছে। আর প্রেমের কথা বলবেন, আর আজকে প্রেম তো নিজের মধ্যে একটা সংজ্ঞা করে নিয়েছে। আজকে স্কুল, কলেজ, ভার্সিটি যেখানেই বলেন, প্রেমের নামে আজকে অশ্লীলতা, আজকে প্রেমের নামে বেহায়াপনা সমাজে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। আমার ভাইয়েরা, আজকে এই মানুষগুলো অবৈধ প্রেম প্রমাণ করতে গিয়া বলে যে ইউসুফ আর জুলাইখা নাকি প্রেম করছেন। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। একজন নবীর চরিত্রের উপরে এরকম তহমত দিতে পারে, সে মুসলিম হতে পারে না, মুমিন হতে পারে না। নিঃসন্দেহে নবীদের চরিত্রে যা পছন্দ, তারা কাফের ছাড়া কিছু হতে পারে না। তারা বলে ইউসুফ আলাইহিস সালাম প্রেম করছেন। নাউজুবিল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম প্রেম যদি করতেন তাহলে জুলাইখার প্রস্তাবে রাজি হয়ে যেতেন, 7 বছর জেল খাটা লাগতো না। 1 নয় 2 নয়, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে তিনি আজিজ মিশরীর জেলখানায় একটানা 7 বছর জেলের ঘানি টেনেছিলেন। আমার ভাইরা, সুতরাং প্রেম থাকবে, প্রেম অবৈধ নয়। আজকে অন্যের একজন ছেলে আর একজন মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হারাম। বিয়ের পূর্বে প্রেম করা, সম্পর্ক তৈরি করা প্রত্যেকের জন্য হারাম। বিয়ে বহির্ভূত সম্পর্ক হারাম। ও যুবক, নিজের জীবনটাকে হারামের দিকে ঠেলে দিও না। আজকে তুমি দুনিয়ার মানুষের পিছনে ঘুরবা, দুনিয়ার শান্তির জন্য, সুখের জন্য, একটু আরাম উল্লাসের জন্য তুমি মেয়ের পিছনে ঘুরে সময় ব্যয় করে দিচ্ছ। অনেক যুবক বলে, হুজুর আমরা নিছক শুধু প্রেম করি সময় পাস করার জন্য। আল্লাহর কসম রে যুবক, তুমি যে সময় পাস করার জন্য হারাম কাজে লিপ্ত হচ্ছ, সময় তোমার ঠিক চলে যাবে, কিন্তু এই সময় যে তোমার জীবনে গুনাহ হয়ে গেল, এই গুনাহ তোমার জীবন থেকে যাবে না, রয়ে যাবে। অতএব তুমি সময় পাস করার জন্য যে গুনাহ করতেছো, সাবধান, সময়ের গতিতে হারিয়ে যাবে, কিন্তু ওই সময় যে গুনাহ হলো, ওই গুনাহ তোমার আমলনামায় থেকেই যাবে। সুতরাং হৃদয়ের ভিতরে প্রেম থাকবে, হৃদয়ের ভিতরে ঈমান থাকবে, হৃদয়ের ভিতরে ভালোবাসা থাকবে, হৃদয়ের ভিতরে মহব্বত থাকবে। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালামকে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চিঠির ভিতরে 5টি জিনিস তুমি বলেছো। তুমি বলেছো ঈমান, তুমি বলেছো প্রেম। বলো তো প্রেম আর ঈমান মানুষের দেহের ভিতরে কোথায় থাকে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম সুন্দর জবাব দিয়ে বললেন, ও পিতা নবী, মানুষের হৃদয়ের ভিতরে প্রেম আর ঈমানের বাসা বাঁধে। আমার ভাইয়েরা, দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ও সুলাইমান, এবার তুমি বলো
মানুষের বুদ্ধি কোথায় থাকে, মানুষের শক্তি কোথায় থাকে, মানুষের বুদ্ধি কোথায় থাকে? সুলাইমান আলাইহিস সালাম বললেন মানুষের বুদ্ধি থাকে মানুষের মগজের মধ্যে, মানুষের স্মৃতির মধ্যে। আমার বাপ, আজকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার ভিতরে মগজ দিয়েছেন প্রায় 1.5 কেজি ওজন। এই মগজের ওজন প্রায় 1.5 কেজি। 8টি ভাগে আমার আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন, এমন মেমোরি সেভ করে দিয়েছেন মানুষের মাথার ভিতরে। আমার ভাইয়েরা, আজকে 16 জিবি মেমোরি বলেন, 32 জিবি মেমোরি কার্ড বলেন, যত জিবি মেমোরি কার্ড বলেন, লোড করতে করতে এক সময় মেমোরি কার্ড ভরে যায়, সে আর লোড নিতে পারে না, হারিয়ে যায়। নতুন কিছু দিতে চাইলে সেখান থেকে কেটে দিয়া ডিলিট করে দেওয়ার পরে নতুন কিছু সেখানে সংযুক্ত করা যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সেল বানায় দিয়েছেন মানুষের মগজের ভিতরে, এমন একটি মেমোরি কার্ড সেভ করে দিয়েছে। এই মেমোরি কার্ডের ভিতরে আপনার বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বৃদ্ধকাল পর্যন্ত যত কাজ করেছেন সকল কাজগুলো মানুষের মাথার ভিতরে আল্লাহ পাক বেঁধে দেয়। আজকে আপনার বয়স 50 বছর, নাতির সামনে 50 বছর আগের গল্প বলেন, কেমনে মনে রাখলেন আপনি? 20 বছর আগেকার আপনি গল্প করে শোনান, কেমনে মনে রাখলেন? একটা দিনের ভিতরে আপনি হাজার লক্ষ কথা আপনি ব্যয় করেন, কোথায় কি বলেছেন সেটা আপনি আবার বলে দিতে পারেন। কেমনে পারলেন? আমার আল্লাহ এমন একটা মেধা, এমন একটা ব্রেন, এমন একটা মেমোরি কার্ড সেভ করে দিয়েছেন, যে মেমোরি কার্ডের ভিতরে মানুষ যা ঢুকায় তা কোনো সময় মুছে যায় না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ বললেন মানুষের ভিতরে বুদ্ধি, আল্লাহর স্মৃতির ভিতরে সুলাইমান আলাইহিস সালাম জানায় দিলেন। এরপরে জিজ্ঞাসা করা হলো, সুলাইমান, মানুষের ঈমান আর প্রেম থাকে হৃদয়ের ভিতরে, তুমি বললে, এবার তুমি বলো বুদ্ধি কোথায় থাকে? সুলাইমান আলাইহিস সালাম বললেন মানুষের বুদ্ধি হলো মানুষের মগজের মধ্যে। সুবহানাল্লাহ! এই যে কি মগজে বুদ্ধি থাকার কারণ দেখেন মানুষ কি করতেছে না, লোহাকে গলায়া বিশাল প্লেন বানিয়ে আসমানের দিকে উড়ে দিচ্ছে। যেখানে এক টুকরা লোহা আপনি উপর দিকে যদি ছুঁড়ে মারেন আমার নিচের দিকে পড়ে যাবে। কিন্তু আমার মানুষকে আমার আল্লাহ পাক কেমন বুদ্ধি দিয়েছেন, মগজের ভিতর দিয়েছেন। ওই বুদ্ধি খাটায়া লোহাকে পিটাইয়া হাজার হাজার টন লোহাকে আকাশের মধ্যে মানুষ উড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। এটা বুদ্ধি কে দিয়েছেন? আল্লাহ। ছোট্ট এক টুকরা লোহা যদি আপনি পানির ভিতরে ছেড়ে দেন, শাঁ করে নিচের দিকে ডুবে যায়। কিন্তু হাজার হাজার টন লোহা ব্যয় করে জাহাজ বানিয়ে পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবে যাচ্ছে না। এটা কে করলো? মানুষ করলো, তার বুদ্ধি থাকার কারণে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি মাথার ভিতরে দিয়ে দিয়েছেন। এই বুদ্ধি খাটিয়ে আজকে মানুষ কত কিছু অর্জন করলো, এই বুদ্ধি খাটিয়ে আজকে মানুষ কত কিছু অর্জন করলো। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উতিতু মিন ইলমি ইল্লা কলিলা, আমি আমার বান্দাকে অতি সামান্য বুদ্ধি দিয়েছি। আল্লাহু আকবার! একটু সামান্য বুদ্ধি। ওমা উতিতু মিন ইলমিন ইল্লা কলিল, আমি মানুষকে জ্ঞান বুদ্ধি সামান্য দিয়েছি, অল্প একটু দিয়েছি। এই অল্প একটু বুদ্ধি দিয়ে মানুষ কি না করতেছে। সে চন্দ্রের দেশে গিয়ে বাসা বাঁধা শুরু করে দিয়েছে, চাঁদ জয় করেছে। আমার ভাইরা, তারা মঙ্গল গ্রহেও গিয়েছে। আবার বাংলাদেশের একজন নাকি সেই চাঁদের জায়গাও কিনেছে। পাগলামির তো একটা শেষ থাকা দরকার। এই যে বুদ্ধি খাটা হচ্ছে, বুদ্ধিটা আছে কোথায়? মানুষের মাথায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইজামাতার ইনসারিন কাতাআন মামালাহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমু ইয়ানতাফু
আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন মানুষ যখন মরে যাবে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তিনটি আমলের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এক নাম্বার সেই একটি আমল সাদকা জারিয়া হলো মানুষের উপকারী জ্ঞান। তোমার জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে সমাজের উপকার করেছো, জাতির উপকার করেছো, রাষ্ট্রের কল্যাণ করেছো, দিনের উপকার তুমি করেছো, দিনের জন্য কাজ করেছো, মানুষের ভালো ভালো কাজ করে গিয়েছো। তুমি মরে গিয়েছো 20 বছর আগে, কিন্তু তোমার কবর আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত সব পৌঁছে দেয়, কিয়ামত পর্যন্ত তুমি সব পেতে থাকবে। তাহলে জ্ঞানের দাম, আল্লাহ জ্ঞান দিয়েছেন, ব্যয় করতে হবে আল্লাহর জন্য। কিন্তু আজকে মুসলমান তুমি জ্ঞান ঠিক ব্যয় করো শয়তানের জন্য, নাস্তিকবাদীদের পিছনে, দুনিয়াদারীদের পিছনে। আজকে তুমি জ্ঞান ক্ষয় করো, জ্ঞান ব্যয় করো, বুদ্ধি ব্যয় করো ধর্মনিরপেক্ষবাদীদের পক্ষে, আলেমদের বিপক্ষে, ইসলামী আন্দোলনের বিপক্ষে, আল্লাহর আইনের বিপক্ষে। আল্লাহর কসম রে ও মুসলমান, ওই জ্ঞান আর বুদ্ধির জন্য একদিন তোমার জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করা হবে। ওই 5টি প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমি তোমার যে জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, যে বিবেক দিয়েছিলাম, ওই জ্ঞান বুদ্ধি বিবেক দিয়া তুমি কোথায় ব্যয় করেছো, ওই হিসাব না দেওয়া পর্যন্ত এক কদম তোমাকে আমি তোলার শক্তি দেব না। আমার তাহলে এই বুদ্ধি দিয়েছেন আমার আল্লাহ, এটা থেকে মাথায়, এই মাথা দিয়ে, এই জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে এমন কাজ তুমি করো, তুমি মরে গেলেও জাতি তোমারে ভুলে যাবে না। কবির জন্য বলেন, এমন যেদিন তুমি একা এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করো রে গঠন, মরিলে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা ইন্তেকাল করার পরে এদেশের কোটি কোটি মুসলমান চোখের পানি ফেলে কেঁদেছে। আর গত কয়েকদিন আগে নাটোর জেলার এক এমপি মরে গিয়েছে, ফেসবুকে শুধু আলহামদুলিল্লাহ লেখছে। কি ব্যাপার, তুমি এমন কি কাজ করেছো? তোমার মরাতে জাতি সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলতেছে, কান্দা তো দূরের কথা। কারণ তোমার এই জ্ঞান বুদ্ধি তুমি ঠিক ব্যয় করেছো জনগণের অকল্যাণে, দেশের অকল্যাণে, দেশের ক্ষতিতে, জনগণের স্বার্থ বিকিয়ে দিয়েছো বলেই মানুষ তোমাদের প্রত্যাখ্যান করেছে। তুমি আজকে কবরে ঠিক কাঁদবে, জাতি হাসতেছে, তার প্রমাণ তোমার মরা বোঝাতে আলহামদুলিল্লাহ বলতেছে। আরে বলবেই তো, তুমি যেই দল করো সেই দল আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ বললে পথ চলে যায়। তোমরাই তো শিক্ষা দিয়েছো ইন্নালিল্লাহ বলা যাবে না, এজন্য তোমরা বললে মানুষ আলহামদুলিল্লাহ বলবে। অতএব ভালো হও, জ্ঞানকে কাজে লাগাও দিনের জন্য, জ্ঞান কাজে লাগাও কল্যাণের জন্য। তাহলে তোমরা এই দুনিয়ায় একদিন বিদায় হয়ে চলে যাবে ঠিক, কিন্তু তোমাকে হারানোর বিরহের জ্বালায় জাতি কাঁদতে থাকে। আমার তাহলে সুলাইমান আলাইহিস সালাম বলেন বুদ্ধি হলো মাথায়। আবার জিজ্ঞাসা করলেন, ও সুলাইমান, এবার তুমি বড় মানুষের লজ্জা কোথায় থাকে, হায়া কোথায় থাকে, শালীনতা বোধ কোথায় থাকে? আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম বললেন মানুষের হায়া, লজ্জা, শালীনতা মানুষের চক্ষুতে থাকে। আমার ভাইরা, মানুষ যখন লজ্জা হারিয়ে ফেলে, মানুষ যখন বেহায়া হয়ে যায়, তখন তাকে দ্বারা সব কাজ করা সম্ভব। সে ওই স্কুলের গেটে দাঁড়িয়ে ইতিমের মধ্যে এরকম ভাবে দাঁড়িয়ে থেকে মেয়েদের দিকে তাকিয়ে দেখবে, ও তো লজ্জা নাই, চক্ষু লজ্জা নেই। যে গেটে আমি দাঁড়িয়ে আছি, এই গেট দিয়ে আমার বোন বের হবে, আমার ভাতিজি বের হবে, আমার ভাগিনী বের হবে, আমি কোন লজ্জা না থাকে অন্য মেয়ের পিছনে আমি দাঁড়িয়ে আছি? তোমার চক্ষু লজ্জা আছে যুবক? আমার আল্লাহ নবী বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান,
হায়া লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ। যার লজ্জা নাই, হায়া নাই, তার মধ্যে ঈমানের ঘাটতি আছে। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন লজ্জাপতি ছিল, লজ্জা ছিল। আল্লাহর নবী ছোট মানুষ, তার চাচাদের সাথে পরীক্ষা গ্রহণ করতেছেন। আমার ভাইরা, ঘাড়ের উপরে পাথর বহন করার কারণে তিনি ঘাড়ে ব্যথা পাচ্ছেন। চাচা এসে ডাক দিল, মুহাম্মদ, সবাই তো মাথায় কোনো না কোনো কিছু দিয়ে পাথর বহন করতেছে, তুমি তো ঘাড়ের মধ্যে কিছুই দাও নাই। তুমি একটা কাজ করো, তোমার লুঙ্গি খুলে তোমার লুঙ্গিটা ঘাড়ের মধ্যে দিয়া তুমি পাথর বহন করো। আল্লাহর নবী লুঙ্গির গিটে হাত দিলেন, আর চিন্তা করলেন, আমি যদি লুঙ্গি এখান থেকে ছেড়ে দেই আমার লজ্জা স্থান বের হয়ে যাবে, আমি কেমন লজ্জিত হবে। এইটা ভেবেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, আমার লজ্জা স্থান বের হয়ে গেলে কি না লজ্জা পাবো, মানুষ কি ভাববে। আর আমার যুবকেরা প্যান্ট পড়তে পড়তে আমার নিচে পড়ে বিপদ সীমার উপর দিয়া, এবং একদম হাঁটুর উপরে ফরসকে তরফ করে প্যান্ট পরে ঘুরে। ও যুবক, আজকে পরিণত বয়স হওয়ার পর তোমাদের হাফ প্যান্ট পরে ঘোরো, এটা সভ্যতা নয়, এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা, এটা উলঙ্গপনা এবং রুচির দুর্ভিক্ষ। এরা সভ্যতা হতে পারে না। প্রাপ্তবয়স্ক একটি যুবক তুমি হাফ প্যান্ট পরে ঘুরবে, এরা সভ্যতা হতে পারে না, এটা তোমার রুচির দুর্ভিক্ষ হয়েছে। তুমি অসভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছো বলেই আজকে তোমার এই অবস্থা হয়ে গিয়েছে। অতএব চক্ষু লজ্জা, মানুষের হায়াবোধ এবং লজ্জা থাকে চক্ষুতে, চোখকে আপনি সংযত করুন। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, সুলাইমান, আল্লাহর চিঠির ভিতরে ওই 5 নাম্বার হলো শক্তি, এবার তুমি বলো ওই শক্তি মানুষের দেহে কোথায় থাকে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা, মানুষের শক্তি মানুষের হাড়ের ভিতরে থাকে। বন্ধুগণ আমার, 5টি প্রশ্নের সুস্থভাবে কাঙ্ক্ষিত মানের জবাব দেওয়ার কারণে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী দাউদ, আমার ভাইরা সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আমার ভাইরা বলে গেলেন দাউদ আলাইহিস সালামের কাছে, ডাক দিয়ে বললেন, জিবরাইল, ধন্যবাদ রে সুলাইমান, তুমি যে জবাব দিয়েছো সঠিক যথাযথ তুমি জবাব দিয়েছো। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম পরামর্শ দিয়ে গেলেন, ও নবী দাউদ, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, তুমি যদি যোগ্য উত্তরসূরি তুমি পেতে চাও, যোগ্য নেতৃত্ব বসাতে চাও, যোগ্য শাসক তুমি বানাতে চাও, বিচক্ষণার জ্ঞানী গুণী শাসক বানাতে চাও, তোমার ওই 14টা ছেড়ে দেওয়া সম্ভব নয়। আমার মনে হয় আল্লাহর ইঙ্গিত হলো তোমার সন্তান সুলাইমানকে তুমি সুলাইমানকে রাজত্ব দিয়ে যাও। দাউদ আলাইহিস সালাম ডাকতে বললেন, সুলাইমান, আমি মনে মনে স্থির করেছিলাম আমি তোমাকে রাজত্ব আর কর্তৃত্ব দিয়ে যাব, আর আমাকে জিবরাইল পরামর্শ দিয়ে গেলেন। ওই জিবরাইলের পরামর্শ ক্রমে আমি আর আমার মনের কাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিয়ে আমি দাউদ আলাইহিস সালাম মরার আগে আমি তোমাকে রাজত্ব দান করে গেলাম, আমি তোমাকে আংটি দান করে গেলাম, আমি তোমার শাবক দান করে গেলাম, তামাম দুনিয়া তোমার করায়ত্ত হয়ে যাবে। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের মহান শক্তি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।